আয়াতুল কুরসি এমন একটি দামি আমল, যেই আমল যদি আপনি করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার বাদশা বানিয়ে দেবেন এবং আল্লাহ যদি চায় আখিরাতের বাদশাও বানিয়ে দিতে পারেন। প্রিয় দর্শক, আপনি শুনলে অত্যন্ত খুশি হবেন যে আজকের ভিডিওতে আমি আয়াতুল কুরসির এমন 4টি বিশেষ আমলের কথা বলবো, যে আমল যদি আপনি করতে পারেন দৈনন্দিন জীবনে অথবা যে কোনো নামাজের পর, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মহান মালিকের দরবার থেকে চাইতেন, ও আল্লাহ, আপনি আমাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তো চলুন কোনো কথা বাড়াইব না, সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক। 1 নাম্বার আমল হলো আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে মৃত্যুর পর সাথে সাথেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করে সে জান্নাতে চলে যাবে। আর একটি মাত্র বাধা দুনিয়াতে থেকে যায়, সেটা হলো মৃত্যু। যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই রব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা যদি নবীজিকে অনুসরণ অথবা অনুকরণ করতে চাই, তাহলে অবশ্যই প্রত্যেক ফরজ সালাতের শেষে, যেমন ফজরের ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ ও এশারের সালাত 4 রাকাত ফরজ আদায় করিয়া ইনশাআল্লাহ আয়াতুল কুরসি পাঠ করব। রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই মৃত্যুর সাথে সাথেই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে যে আমলের কথা বলবো, এই আমলটি নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিশপ্ত ইবলিস শিখিয়ে দিয়েছিল। তো প্রিয় দর্শক, কোন সে আমল, চলুন আমরা জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সদকার মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাযথভাবে সেই দায়িত্ব পালন করতে লাগলেন। একদিন তিনি দেখলেন একজন চোর এসে সেই মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সেই চোরের হাতে ধরলেন এবং বললেন, তোমাকে আজকে আমি ছাড়ব না, তোমাকে আমি কালকে সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাব, তোমার নামে নালিশ জানাবো যে তুমি চুরি করেছ। ওই চোর কোনো কথা বলল না, শুধু কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে অবশেষে বলল, ও আবু হুরায়রা, আপনার যদি খিদা লাগে তখন আপনার কেমন লাগবে? ঘরের মধ্যে আমার সন্তান সন্ততিরা না খেয়ে আছে, তাই আমি এই জন্য কষ্টের কারণে চুরি করতে এসেছি, আপনি আমাকে ছেড়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে ছিল অনেক মায়া, তিনি ওই চোরকে মায়ার কারণে ছেড়ে দিলেন। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, গতরাতে একজন চোর এসেছিল, তুমি ওই চোরকে হাতে নাতে ধরেছিলে, তুমি ওই চোরকে কি করেছ? নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই চোরকে ছেড়ে দিয়েছি। নবীজি বলেন, কেন? বলে, ওই চোর আমাকে অভাবের তাড়না দেখিয়েছে, অভাবের কারণে সে চুরি করতে এসেছে এমন কথা বলেছে, কান্নাকাটি করেছে, তাই আমার মনে মায়া হয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বলেন, ও আবু হুরায়রা, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আজকে রাতে আবার আসবে। নবীর সাহাবী আজকে রাতেও আবার পাহারা দিচ্ছেন, এমন সময় দেখলেন ওই চোর আবার টিপ টিপ করে হেঁটে হেঁটে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই চোরকে আবার ধরলেন। এবার বললেন, তুমি ওয়াদা ভঙ্গ করেছ, ওয়াদা ভঙ্গকারীকে মুসলমানরা পছন্দ করে না, চলো তোমাকে কালকে সকালে নবীজির দরবারে নিয়ে যাব, তোমাকে আমি আর ছাড়ব না। ওই চোর আবার কান্নাকাটি শুরু করলো, অভাবের তাড়না দেখাইতে লাগলো। নবীজির সাহাবীদের তো মনে অনেক মায়া ছিল। প্রিয় দর্শক, তখন নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরের দিন নবীজির দরবারে আবার গেলে নবীজি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, গতরাতে তুমি তো সেই চোরকে আবার ধরেছিলে, ওই চোরকে কি করেছ? নবীর সাহাবী আবু হুরায়রা বলল, নবী, সে আবার বলেছে, আমার কাছে ওয়াদা করেছে যে সে আর আসবে না, আমার কাছে অভাবের তাড়না দেখিয়েছে, কান্নাকাটি করেছে, আমার মনে মায়া হয়ে গেছে, আমি তাকে ক্ষমা করে দিয়ে তাকে ছেড়ে দিয়েছি।
নবীজি বলেন, ও আবু হুরায়রা, সে তোমাকে মিথ্যা বলেছে, সে দেখবে আজকে রাতে আবারও আসবে। আবু হুরায়রা বলল, সে এমন প্রতারক, এমন মিথ্যা কথা বলে, আজকে আর আমি তাকে ছাড়ব না। আবু হুরায়রা সেই চোরকে ধরার জন্য একেবারে প্রস্তুত। এমন সময় দেখলেন সেই চোর আবার এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সেই চোরকে এবার হাতে নাতে ধরে ফেললেন। ধরে বললেন, প্রথম দিন তোমাকে ছেড়ে দিয়েছি, দ্বিতীয় দিনও তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি ওয়াদা ভঙ্গ করেছ, আজ আর তোমাকে ছাড়ব না। তোমাকে কালকে সকালে নবীজির দরবারে নিয়ে উঠাবো, তোমার বিচার করব। তখন সেই চোর কান্নাকাটি করতে লাগলো। কিছুতেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছাড়ছে না। তখন সেই চোর বলল, আমি আপনাকে এমন একটি আমল শিখিয়ে দেব যে আমলটি অনেক আপনার উপকারে আসবে, আপনি আমাকে ছেড়ে দিয়েন। নবীজির সাহাবীরা তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবী বলল, হ্যাঁ, কি সে আমল, বলো। তখন সেই চোর বলল, আপনি যখন ঘুমানোর বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করবেন, তখন আপনার উপর শয়তানরা আর কোনো কর্তৃত্ব থাকবে না। দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। তখন ওই সাহাবী চোরকে ছেড়ে দিলেন। পরের দিন নবীজির দরবারে আসলে নবীজি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, গতরাতে তো তুমি সেই চোরকে আবার ধরেছিলে, চোরকে কেন ছেড়েছ, ওই চোর কোথায়? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই চোরকে আমি ছেড়ে দিয়েছি একমাত্র কারণ হলো, সে আমাকে আজকে কোনো অভাবের তাড়না দেখায় নাই, সে আমাকে একটি আমল শিখিয়ে দিয়েছে, ওই আমলের জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বলেন, কি সে আমল শুনি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে আমল হলো, সে বলে, যখন কোনো ব্যক্তি ঘুমানোর বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তির উপর শয়তানের অভিশপ্ত ইবলিসের কোনো কর্তৃত্ব থাকে না। নবীজি বলেন, আবু হুরায়রা শোনো, সে তোমাকে সত্যি বলেছে। ও আবু হুরায়রা, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। নবীজি বলেন, সে হলো অভিশপ্ত ইবলিস, সে তোমাকে যা বলেছে সত্যিই বলেছে। ও আবু হুরায়রা শোনো, যে ব্যক্তি ঘুমানোর বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, তাকে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার আমল হলো, আপনি ফজরের সালাত ও মাগরিবের সালাতের পর যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ রব্বুল আলামিনের হাজার লাখ ফেরেশতা আপনাকে পাহারা দেবে ইনশাআল্লাহ, যাতে করে দুনিয়ায় কোনো আপনার ক্ষতির সম্মুখীন না হতে হয় ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যে আমল, সেটাও বলে দিচ্ছি। আপনি যখন কোথাও আপনি বের হবেন, বেড়াইতে যাইবেন অথবা কোথাও রওনা দিবেন, এমন সময় যদি আয়াতুল কুরসি পাঠ করে বের হন, রব্বুল আলামিনের ফেরেশতারা আপনাকে পাহারা দেবে। দুনিয়ার মারাত্মক রকমের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করবেন। অথবা গাড়িতে যখন প্রবেশ করবেন, গাড়িতে উঠবেন, তখন বলবেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গফুরুর রহিম। এটা বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসুন আয়াতুল কুরসির এই 4টি বিশেষ আমল আমরা সব সময় করে মহান মালিকের দরবার থেকে আমরা বলবো, আল্লাহ আপনি আমাদেরকে এই আমলের উসিলায় হেদায়াত দান করেন। হেদায়াত প্রাপ্ত বান্দাবান্দিরা কখনোই গুনাহের কাজ করতে পারে না। ভালো লাগলে ভিডিওটি যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। আরেকটি কথা হলো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়েন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যায়।